দাবি কোনো খাবার আমি খেতে পারি না। উসমান হাদির লাশ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার মা রাতে ঘুমাতে পারে না, ঘুমের মধ্যে উসমান উসমান করে কান্না করে ওঠে। আসলে আমি জীবনের মধ্যে নাই। সকাল 8টায় আমি মালয়েশিয়া ল্যান্ড করে নাস্তা করেছি, দুপুরে খাইনি। জুবায়ের ভাই আসার সময় গাড়ি থামিয়ে আমার জন্য কফি হাউস থেকে একটা কফি নিয়ে আসছে। এক চুমুক খাওয়ার পরে আমি আর কফি খাইতে পারি নাই। আমার মনে পড়তেছিল ওসমান হাদিকে আমি কোনোদিন গুলিরা চিনছে একটা কফি খাওয়াইতে পারি নাই। আমি মাঝে মাঝে নর্থ ইন্ডে বসলো আমার কাছে যাইতো কাজে, যখনই বলতাম যে কফি খেয়ে যা, বলতো যে ভাই এই 500-700 টাকা দিয়ে কফি আপনিই খান, আপনি ব্যবসা করেন, এর চেয়ে বরং আমি বাইরে যেয়ে 5-10 টাকা দিয়ে চা খাই। সে রং চা পছন্দ করতো, র কফি পছন্দ করতো। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আমি একদিনের জন্য আর নর্থ ইন্ড গুলুরিয়া জিন্সে বসি নাই। দাবি কোনো খাবার আমি খেতে পারি না। উসমান হাদির লাশ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার মা রাতে ঘুমাতে পারে না, ঘুমের মধ্যে উসমান উসমান করে কান্না করে ওঠে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যারা টেকট্রা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আমাদের এই পরিবারের বাস্তবতা না বুঝে নিরাপত্তা চাওয়াকে বা রক্তের বিনিময়ে চাকরি চাওয়া মনে করতেছেন, তাদেরকে ধিক্কার জানাই। ওসমান বলতেন আমরা শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। আপনাদের পরিবারে এরকম কঠিন সময় আর কোনোদিন না আসুক।